আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, আশা করি আপনারাও ভালো আছেন। তো প্রায় অনেক দিন পরে ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আমার ব্লগের অপেক্ষা অনেকে করেছেন, যার কারণে আরও বেশি করে ব্লগ দেওয়া। তো যাই হোক, কিছুদিন অসুস্থ ছিলাম, যার কারণে ব্লগ দিতে পারিনি ঠিক মতো। তো এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত দেওয়ার চেষ্টা করব, আর আপনারাও আমার পাশে থাকবেন। তো আমরা সবাই ঘুরতে যাব। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। তো এদিক থেকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমাকে এবং আমার ছোট বোন। পিছে আমার ছোট বোন বসেছিল, সামনে আমার আব্বু আম্মা বসেছিল, কারণ আব্বু তো গাড়ি চালায় আর মা পাশে বসেছিল। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি, আর আমরা এসেছিলাম 300 ফিট। তো 300 ফিট তো সবাই চিনেন, এটা একটা নাম করা জায়গা। তো যাই হোক, এই তো আমরা 300 ফিট কিন্তু চলে এসেছি। আর জায়গাটা খুবই সুন্দর, অনেক অনেক সুন্দর, বলার মতো না। আর যারা এসেছেন, যারা এর আশেপাশে থাকেন, তারা অবশ্যই জানবেন। তো এই তো আপনারাও একটু দেখুন, আমরাও দেখি। এখানে কিন্তু আমার ননাসের বাসা আছে। তো তার বাসায় একদিন যাবো ইনশাআল্লাহ, তখন আবার আপনাদেরকে তাদের বাসাটাও দেখাবো। যেহেতু দুজনের বাসা আপনাদেরকে দেখিয়েছি, আর আরও দুজন রয়েছে, তাদেরকেও বাসাও ইনশাআল্লাহ একদিন দেখাবো। তো এখানে যে থাকে তার বাসাও আপনাকে দেখাবো, তার বাসাটাও খুবই সুন্দর। আর আমার সব ভিডিওতে ঘুরতে যাওয়ার ভিডিওটা সবাই লাইক করেন বেশি, যার কারণে আমি ঘুরতে যাওয়ার ভিডিওটা আপনাদের সাথে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করি। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, ঠিক আছে? আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সামনে আরও অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, সেটাও দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছিলাম, আর এখানে ছিল একটা রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্ট এত বেশি সুন্দর ছিল বলার মতো না। তো আর এখানকার আশেপাশের ভিউটা এত বেশি সুন্দর ছিল, যার কারণে আমি ভিডিও করে রেখেছিলাম। আর এদিক থেকে আমার দুই ছোট বোন একটু দোলনায় উঠেছিল, আমরাও উঠেছিলাম, কিন্তু সেটার ভিডিও করিনি। তো এখানে আমরা বসেছিলাম, খাবার অর্ডার দেওয়া হয়েছিল। তো এই তো আপনাদের কাছে কেমন লেগেছে রেস্টুরেন্টটা অবশ্যই জানাবেন, আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, যেহেতু লেকের পাড়ে ছিল, দোলনা ছিল, সব কিছু মিলে অনেক সৌন্দর্য ছিল। তারপরে এখানে আমরা অর্ডার দিয়েছিলাম নাগা পাস্তা, কিন্তু নাগা পাস্তাটা দুঃখজনকভাবে ছিল না। তারপর ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড কফির অর্ডার দিয়েছিলাম এবং ওগুলোই খেয়েছিলাম। তারপরে আমরা একটু বের হয়ে গেছিলাম রেস্টুরেন্ট থেকে, এবং আমার আব্বু আমার হাজব্যান্ডকে গাড়ি চালানো শেখাচ্ছিল। তো এই তো আব্বু কিভাবে কি করতে হবে, কোনটা কি ধরতে হবে, বাট এগুলো শেখাচ্ছিল। তো আমরা পিছে বসে বসে সবাই দেখছিলাম আর ভিডিও করছিলাম। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, যেহেতু আপনারাও তো আমাদের একজন মেম্বার, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করছিলাম। আর ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সব কিছু শিখতে পারে। তো যাই হোক, দেখুন আপনারাও। কিন্তু মাশাআল্লাহ অনেকটা শিখেছে। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, সে কিন্তু নিজে নিজে চালাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে একটু ভুলে গেলে আব্বু দেখিয়ে দিচ্ছিল। তো যাই হোক, দেখুন। তো আব্বু কতক্ষণ দেখিয়ে দেওয়ার পরে আব্বু বলছিল তুমি একলা একলা গাড়িটা চালানোর চেষ্টা করো। তো এখান থেকে কিন্তু সে নিজে নিজে চালানোর চেষ্টা করছে, আর প্রায় কিন্তু অনেকটাই হয়ে গেছে, আপনারা ভিডিও দেখলে ভালো করে বুঝতে পারবেন। তো এই তো আব্বু কিন্তু গাড়িতে বসেছিল, কিন্তু আব্বু মানে কিছু বলছিল না, বাট সে করছিল, আর আব্বু বাট ভুল হলে দেখায় দিচ্ছিল, এটাই। তো এই তো এটা ছিল আমাদের
সুন্দর একটা মোমেন্ট। তো দেখুন আপনারাও। তো এদিক থেকে গাড়ি চালানো হচ্ছিল আর আমরা সবাই বাইরে বসে একটু মজা করছিলাম। আমার মাকে বলছিলাম তুমি এখানে খালি মাঠে শুধু দৌড়াও আর হাঁটো। তো মা তাই করছিল, মা হাঁটছিল। তো মার যেহেতু ডায়াবেটিস তাই মার হাঁটাই সবচেয়ে বেশি উত্তম। তো যাই হোক, এদিক থেকে কিন্তু আমরা অপেক্ষা করছিলাম গাড়ির জন্য, কিন্তু দেখি গাড়ি আর আমাদের নিতে আসে না। ফাইনালি গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে রাফিনের বাবাই কিছুটা চালিয়েছিল, তারপর সে নেমে গিয়েছিল এবং আব্বু গাড়ি চালিয়েছিল। তো এই তো আমাদের সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা খাবার খাওয়ার জন্য এখানে এসেছিলাম। আর কি খাবার খাইতে এসেছিলাম গেস করেন তো? তো হ্যাঁ, এখানে এসেছিলাম আমরা হাঁসের মাংস খেতে। আর এদিক থেকে আমার ছেলে কিন্তু খুবই খুশি, বিশেষ করে তার নানা পেলে তার আর কিচ্ছু লাগে না। তো এদিক থেকে আন্টি রান্না করছিল, আমি একটু ভিডিও করে নিলাম। তো এদিকে ছিল এই যে হাঁসের মাংসটা। আর হাঁসের মাংসটা খুবই মজা লেগেছিল আমার কাছে, আমার বোনের কাছেও মজা লেগেছিল, আর বাকিদের কাছেও ভালো লেগেছিল। কিন্তু একটু ঝাল হলে ভালো হতো আর কি, কিন্তু আমার কাছে ঠিক আছে, পারফেক্ট। তো এই তো সবাই মিলে খাচ্ছিলাম। এই দিক থেকে আমরা কি করছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর আমি যেহেতু প্রায় অনেক দিন পরে ভিডিও দিচ্ছিলাম, যার কারণে আমার ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছিল। তো আপনারা কিছু মনে করবেন না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কোনো কিছু ভুল হলে অবশ্যই বলবেন। তারপরে তো আমাদের খাবার চলে এসেছিল। তো খাবারে ছিল চাপটি আর হাঁসের মাংস। আর আপনাদেরকে তো বললামই হাঁসের মাংসটা খুবই মজা ছিল, চাপটিটাও মজা ছিল, একদম সফটও না বাট কড়কড়া। তারপরে তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আর খাওয়া দাওয়া শেষ করে তো আমরা সবাই মিলে চা খেতে চলে আসলাম। এখানে মটকা চাও ছিল, কিন্তু আমরা সবাই মালাই চাটাই খেলাম, কারণ মটকা চাটা বেশি মজা লাগে না আমাদের কাছে, বাট সবার কাছে কেমন লাগে তা বলতে পারবো না। কিন্তু ওখানে আমরা দুধ চাটা নিয়েছিলাম, মালাই চা, খুবই মজা ছিল। তো এখানেও আমরা কি করছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ছেলে চিপস খাচ্ছিল। আমার ছেলে কিন্তু অনেক অনেক আনন্দ করেছে, বলার মতো না। সেটা আপনারা পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই সাইডটা এসেছিলাম, আর এই সাইডটা অনেক সুন্দর ছিল। তারপর এখানে পার্কের মতো কিছু রাইড দিয়েছিল, খুবই সুন্দর, দেখুন।
puxa amigo e vem dançar. Mostra tudo que cê sabe que o Livinho vai te olhar. Pode sentar, pode sentar, pode váyase de ahí que conmigo no, Mira quién llegó. Para ti no tengo tiempo, hermano, no tengo ni reloj. Ustedes están llamando, pero no lo estamos escuchando. Y como nosotros nos gustan los lucos, sigan mamá. Si la vida es una rueda, no compraste una goma. Yo siempre estoy en eso, vivo el que yo tiene nombre. En camino para allá, plan, una mis universo. Soy envidiador, para tengo rango, voy rompiendo envidioso. Fuera de aquí me estoy pasando, estoy que voy le compro un carro a cada mujer que más. Que noche, la noche conmigo no te la creas. Que el mundo va a pile vuelta, pero nadie se marea. Se marea. El mundo va a pile vuelta, pero nadie se marea. Se marea. El mundo va a pile vuelta. Yo me busco por mi yo no sé bailar merengue, trajimos una epidemia como cuando llegó el no me esté dando tanta vuelta, yo no sé bailar merengue, trajimos una epidemia como cuando llegó el merengue. Ahí que conmigo, no, que chuguitear, তো আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন বাড়িতে যাওয়ার পালা। তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে চলে যাব এখন। তো আজ এই পর্যন্তই ছিল ব্লগটা। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন আপনারাও, আর আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি শেয়ার করবেন, অবশ্যই লাইকও করবেন। তো বাসায় চলে এসেছি, আর ওইখান থেকে কিছু কেনাকাটা করেছিল, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে সেট ছিল, বাটি সেট, তারপরে ছিল ওই যে ঢাকনাওয়ালা সেটগুলি, মানে অনেক সুন্দর ছিল বাটি সেট, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি তো আর প্রত্যেকটা খুলে খুলে দেখাতে পারছি না, কারণ আমার ছেলে এখানে কান্না করছিল, কারণ ও আমাকে দিবে না। তো যতটুকু পারিছি আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ দেখুন সে কি করছে, সে খেলা করছে এগুলো দিয়ে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।